নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে সবার পছন্দের একটা কোল্ড কফি রেসিপি আজকে নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কফি বানানোর জন্য প্রথমে আমার লাগছে একটা মিক্সার জার। এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন চিনি। চিনিটা আমি প্রথমে গুঁড়ো করে নেব, কারণ কফি বানানোর সময় অনেক সময় চিনি চট করে গুলতে চায় না, তাই গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন কফি পাউডার। সবটাই কিন্তু পরিমাণ মতো দিচ্ছি। কফি, চিনি দিচ্ছি 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর দিচ্ছি 3-4টে বরফের টুকরো। সব জিনিসটা ভালো করে আমি মিক্সারে মিক্স করে নিলাম। দেখুন, এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 2 গ্লাস ঠান্ডা দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে। দুধটা দেওয়ার পরে আবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা দিলে কফিটা বেশ ক্রিমি হয় এবং খেতেও ভালো লাগে, যদিও চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। এবার আমি পুরো জিনিসটা ভালো করে মিক্সারের মধ্যে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট মিক্সারটা চালিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। দেখুন, আমার কফিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করব। তার আগে গ্লাসটার গায়ে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগবে এবং সিরাপটা কফির সাথে মিক্স হলে খেতেও ভালো লাগবে। তো একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে চকলেট সিরাপ নিয়ে গ্লাসের গায়ে লাগিয়ে দিচ্ছি। 2টো গ্লাস এখানে আমি নিয়েছি, 2টোর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। চকলেট সিরাপ লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কফিটা ঢেলে নেব। তো তার আগে গ্লাসের মধ্যে আমি 2টো আইস কিউব দিয়ে দিলাম। এরপর আমি কফিটা ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে সামান্য একটু কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, যেটা আমি আগেও মিক্স করেছি। আবারও ওপর থেকে কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে আর একটু চকলেট সিরাপ দিয়ে আমি কফির গ্লাসটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এই প্রচণ্ড গরমে আমার মতো যদি আপনাদেরও খুব ঠান্ডা কফি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে এইভাবে চটপট বানিয়ে নেবেন। কারণ আপনারা দেখলেন বানানো কত সহজ। সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু এই কোল্ড কফি বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণই দরকার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট উইক আবার কোনো নতুন রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।